একটা কম্প্রেসারের দেখেন একটা দুটা তিনটে মাথা থাকে, আর এটা হচ্ছে জয়েনিং সাইড। তাই আপনি কিভাবে বুঝবেন আসলে কোন মাথায় কোনটা লাগবে? এটা হচ্ছে আপনার যেটা চিকন এটা হচ্ছে ডিসচার্জ, আর মোটাটা হচ্ছে সাকশন। দেখেন আপনি যে কোনো একটা এখানেও 11টার সাইড দিতে পারেন, এখানেও দিতে পারেন, সমস্যা নাই। তবে এক সাইডটাই বেশি দিবেন, এটা 11টার দিবেন, আর এটাতে হচ্ছে হলো আপনি নন নিটল লাগাবেন। তাহলে দেখবেন আপনার সাকশন মানেই সবসময় শোষণ করা, আর ডিসচার্জ মানে তো প্রেশার দেওয়া, প্রেরণ করা। এই জন্য হচ্ছে চিকন যেটা এটা ডিসচার্জ, মোটাটা সাকশন। আসলে ফ্রিজের কম্প্রেসার তিনটা মাথা থাকে, এটা নিয়ে অনেক কনফিউজে ভোগে বা অনেকে সমস্যা মনে করে। আর আপনার এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে হলো ক্যাপে, দেখেন এই যে ওভারলোড রিলে থাকে, এটার কানেকশনটাও আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। পাওয়ার সাইড, আর এটাকে বলা হচ্ছে আপনার টার্মিনাল, কানেক্টর টার্মিনাল বলা হয় সেটা। আর দেখেন এটা হচ্ছে একটা নন ইনভার্টার কম্প্রেসার, এটা হচ্ছে নন ইনভার্টার কম্প্রেসারের যে কানেকশনটা সেটা আজকে এই কম্প্রেসারটা আসলে ফিট করব একটা ফ্রিজে। দেখেন কন্ডেন্সারটাও লাগানো নতুন। আর এটা হচ্ছে রিলে, রিলে ওভারলোডের যে কানেকশন টার্মিনাল, খুলে ফেলছি পার্ট টু পার্ট। আর আপনাদের আর একটা পোষণ যেটা হচ্ছে আপনারা যদি একটা ফ্রিজের যে অনেক সময় লিক চেক করবেন কিভাবে, সেটা বিষয়টা হচ্ছে দেখেন এটা হচ্ছে মোটা যেহেতু 11টার পাইপ, আর আপনার এটা হচ্ছে ক্যাপিলার টিউব। আপনি এই মাথায় না হলে এই মাথায় বন্ড করে দিয়ে একটা নন নিউট্রাল লাগানোর পর আপনি যখন এটা দিয়ে প্রেশার দিবেন, তখন দেখবেন যদি 11টার সাইড লিক থাকে দেখবেন প্রেশার কমে গেছে, বুঝতে হবে 11টার সাইড। আর কন্ডেন্সার সাইডটা দেখেন একটা মাথা দুটো মাথা, যে কোনো একটা মাথা বন্ড করে দিয়ে আপনি আর একটা মাথা দেখেন নন রিটার্ন লাগানোর পর আপনি যখন প্রেশার দিবেন তখন বুঝতে পারবেন যে আমার এটা হচ্ছে, যদি প্রেশার কমে যায় বুঝতে হবে যে আমার কন্ডেন্সার সাইডটা লিক। তাহলে কি করতে হবে, ফ্রিজের সাথে থাকলে এরকম নতুন কন্ডেন্সার লাগাই দিবেন কিনে নিয়ে এসে। আর এটা হচ্ছে কম্প্রেসারের ওয়ার্ডের উপর আসলে কন্ডেন্সারটা সবসময় ডিপেন্ড করে, কারণ ওয়ার্ডের সাথে প্রত্যেকে এক একটা লেয়ার থাকে, আর কন্ডেন্সার হিসাব করা হয় সবসময় লেয়ারে। কন্ডেন্সার লেয়ারের উপর ওয়ার্ডের সাথে হিসাব করে এর একটা হিসাব ক্যালকুলেশন আছে, হয়তোবা সেটা আমি পরবর্তীবার পারলে বলে দেব বা বোঝানোর চেষ্টা করব। আর এই তো, আর এখানে থাকে এটা হচ্ছে স্টেনার ফিল্টার। আর কম্প্রেসার চেঞ্জ করলে সবসময় অবশ্যই স্টেনার ফিল্টার চেঞ্জ করে দেবেন, কারণ স্টেনার ফিল্টার চেঞ্জ না করলে হয় না, এটা খুব ঝামেলা। তবে এই